আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে করলা ভাজি চিংড়ি দিয়ে রান্না করার রেসিপি শেয়ার করব। তো আমি কড়াইটা ভালো করে গরম করে ওতে তেল এবং কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমি পেঁয়াজ ভাজা করার সময় ওতে গোটা কয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এভাবে চিড়ে বিচি ফেলে দিয়ে। আমি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে বাদামি বাদামি করে ভেজে নিব। এখানে আমি কয়টা চিংড়ি মাছ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন খুব বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমি ওতে 1 চামচ রসুন বাটা, কুচি করে রাখা চিংড়ি এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চিংড়ি আর মরিচের মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। আমি এখানে 5টা করলা নিয়েছি। আমি এভাবে পাতলা পাতলা করে কুচি কুচি করে করলাগুলোকে ভাজার জন্য কেটে নিয়েছি। তো চিংড়িটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন ওতে আমি কুচি করে রাখা করলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা শুরুতে একটু অল্প দেওয়াই ভালো, এতে করে আপনার লবণের স্বাদ বোঝা যায়। তো আমি এবার করলার সাথে মাছ এবং মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে পুরোটা কড়াইয়ে সুন্দর করে করলাগুলোকে ছড়িয়ে চারপাশে যাতে তাপ ঠিকভাবে লাগে পুরোটা রান্নাতে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা আমি শুরু থেকেই মিডিয়ামে রেখেছি। আনুমানিক 10 মিনিট পরে আমি এভাবে করলা ভাজিটাকে ঢাকনা তুলে উল্টে পাল্টে দিব এবং আবার সবগুলো করলাকে সুন্দর করে পাতিলার মধ্যে ছড়িয়ে দেব যাতে করে তাপটা সম্পূর্ণভাবে সবটুকু রান্নায় লেগে যায়। আনুমানিক 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে দিয়ে করলাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে করে আমার ভাজিটা সুন্দরভাবে হয়ে আসে। তো আমার করলা ভাজি প্রায় হয়ে এসছে, মিনিট 10 আর রাখলেই আমার ভাজিটা হয়ে আসবে। তো আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাজিটাকে বসিয়ে দিলাম। তো করলা ভাজির শুরু থেকেই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা একই রকম রাখতে, মিডিয়ামের থেকে লো, এবং লবণটা শুরুতে একটু কম দিবেন, এতে করে লবণের স্বাদটা পরে যদি কম হয় তাহলে দিয়ে অ্যাড করে নেওয়া যায়, কিন্তু যদি শুরুতে বেশি দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এবার দেখলাম আমার ভাজি হয়ে আসছে, আমি এখন দেখলাম লবণটা কম হয়েছে আমার, তো আমি আবার লবণ দিয়ে দিলাম। তো ভাজিটা হয়ে এসছে বোঝার উপায় হচ্ছে আপনি এভাবে চামিচ দিয়ে একটা করলা নিয়ে হাতে ভেঙে দেখবেন, যদি হাতে চাপ দিলে করলাটা ভেঙে আসে এভাবে করে, তাহলে আপনার ভাজাটা হয়ে আসছে। তো এই হচ্ছে আমার করলা ভাজি উইথ চিংড়ি। তো আশা করি আপনাদের ভালো লাগলো, বাসায় ট্রাই করে দেখবেন। এটা খুবই খেতে সুস্বাদু একটা খাবার এবং খাবারের স্বাদ বদলাতে বা রুচির পরিবর্তনের জন্য এটা খুবই উপাদেয় এবং একদমই তেতো হয় না এভাবে করলা ভাজি করলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।